সবাইকে সবার সম্মান করতে হবে এবং এই দেশকে কিভাবে সুন্দরভাবে গড়া যায় সেই সম্প্রীতির বন্ধন নিয়ে এগিয়ে যেতে হবে। তাহলে সত্যিকার অর্থে এই দেশটা খুব সুন্দর হবে। বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু আমি আপনারা দেখতে পাচ্ছেন এই ওই যে আবার আমি সিম খেতে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে লাল সিম, যেটা খুবই সুস্বাদু এবং খেতে খুব ভালো লাগে। আমি এখানে লাল সিমের এই যে লাল সিম দেখতে পাচ্ছেন, এই যে চলে আসছি এবং এখানে খুবই ভালো লাগছে। হাঁটছি, আমি একটু ঘুরবো সন্ধ্যা পর্যন্ত এবং আমার খুব ভালো লাগছে। দেখছেন যে এই যে ফুল, এটি কিন্তু সিমের ফুল। এই যে ফুল, সিমের ফুল, ফল, এই যে সবজির পড়ন্ত বিকালে যে এই যে দেখছেন এই যে সিম, এই যে দেখছেন এই যে সিম, এই যে সিম এবং ফুল, এটার পাশে কিন্তু আমি হাঁটছি এবং খুব ভালো লাগছে। আমি কিছুক্ষণ তো হাঁটবো বটেই। বন্ধুরা, প্রকৃতির সান্নিধ্যে যখন আমরা যাই তখন আমরা কিন্তু ইনটিউশন যেটা বলে, আমাদের ভেতরে কিন্তু নানান ধরনের চিন্তা, নানান ধরনের ঝামেলা এগুলো কিন্তু কাজ করে। কর্মস্থলের একটা চিন্তা থাকে, পেশাগত চিন্তা থাকে। তা সত্যিকার অর্থে আমরা যখন প্রকৃতির নিবিড় সান্নিধ্যে আসি তখন ওই ধরনের চিন্তাগুলো কিন্তু অনেকটা উবে যায়, থাকে না। এবং এটা হচ্ছে মন ফ্রেশ, মন ভালো হওয়ার একটা দাওয়াই বলা চলে। আমি স্রষ্টাকে হৃদয় দিয়ে অনুভব করি এবং স্রষ্টার সৃষ্টির যে সৌন্দর্য, এটাও আমার কাছে হৃদয় দিয়ে অনুভূত হয়। আপনারা কে কী ভাবেন আমি জানি না। স্রষ্টাকে শুধুমাত্র চার দেয়ালের মধ্যে প্রার্থনা গৃহেই যে স্রষ্টাকে অনুভব করা যায় তা কিন্তু না। আমরা এতই বোকা, আমরা কোরআনের কিন্তু মর্মবাণী উপলব্ধি করতে ব্যর্থ হই। কোরআনে উলিল আলবাব শব্দ বারবার ব্যবহৃত হয়েছে এবং এই উলিল আলবাব শব্দ দিয়া বলা হয়েছে হৃদয় দিয়ে